গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি ক্যামেরা নিয়ে, মানে ফোনের ক্যামেরা সঙ্গে করে নিয়ে। মাঝখানে বেশ কিছুদিন আমার প্রপার যেরকমটা ব্লগ আমি বানানো হয়নি, তার কিছু কারণ আছে, সেসব কথা পরে হবে। আজকে এই ব্লগে আর সেসব কথা নিয়ে আলোচনা করব না। তো যাই হোক, সেজেগুজে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি। একটু বেরোচ্ছি অ্যাকচুয়ালি, আমি, রাজীব আর বাবাইও থাকছে আমাদের সাথে। বাবাই অ্যাকচুয়ালি এখন কিছুদিন আমার কাছেই আছে, তো সেই জন্য বাবাইও থাকবে। তো তিনজন মিলে সেজে গুজে একটু ঘুরতে বেরোচ্ছি, তোমরা সঙ্গে থাকো। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, বেরোচ্ছি তো। তো কিন্তু কী হয়েছে বলো তো, ওই বারান্দায় গিয়ে ব্লগটা শুরু করলাম, বুঝতে পারিনি মানে এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে না, এত নয়েজ হচ্ছে যে মানে কি বলবো। আসলে এখানে না একটা মন্দির বানানো হচ্ছে, ওই তোমার মার্বেল কাট করছে আর কি। ওই মার্বেল কাটার আওয়াজ এত বিচ্ছিরি ইরিটেটিং আওয়াজটা না, মানে কী বলবো। আমি শ্যুটটা করে নামার পর তারপর দেখছি ব্যাকগ্রাউন্ডে ওরকম সাউন্ড। আর কিছু করার নেই, মানে এখন আমি যেখানেই শ্যুট করতে যাবো, ওই দরজা জানলা বন্ধ করে শ্যুট না করলে, মানে কথা না বলে তোমাদের সাথে, ওই আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে থাকবেই। যাকে আর কি করা যাবে, হয়ে গেছে, থাক। প্লিজ ওটাকে একটুখানি ইগনোর করে নিও, আর কি করা যাবে। যাই হোক, তো আমরা তিনজনে যাচ্ছি, এটা তো তোমাদের বললাম। তো আমরা কোথায় যাচ্ছি রাজি আজকে? গোল্ডেন আমন রিসোর্ট, ওটা ওই হোসকোটের দিকে। মানে আমাদের বাড়ি থেকে কাছেই, কত হবে, 40 মিনিট হবে হার্ডলি, হার্ডলি 30 to 40 মিনিটস এই লাগবে আমাদের যেতে। সেই জন্য আমরা না খুব ঢিলা দিয়ে দিয়েছি, জানো তো। সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট বাড়িতে করি, জেনারেলি আমরা এটা করি না, আমরা বেরিয়ে যাই, তারপর ব্রেকফাস্ট করি, আর তারপর যেখানে যাওয়ার যাই। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে তারপরই বেরোচ্ছি, ওখানে গিয়ে লাঞ্চ করবো। তো চলো এখন বেরোনো যাক, তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে আবার। চলো। বাড়ির কাছাকাছি হওয়ার এই একটা মজা, জানো তো। আমাদের এখান থেকে জাস্ট 8 ঘন্টা 40 মিনিটই লাগবে। এখন 12টা বাজে, আমরা তখন বেরোচ্ছি, 12টায় চেক ইন। যাই হোক, এই রাজীব, আমি, আর পিছনে বাবাই একটু মুখটা দেখাও, এই যে বাবাই। যাই হোক, চলো যাওয়া যাক। রাজীব, ঠিক আছে? একদম। এই আমরা এখন হোসকোটে টোল ক্রস করছি। এটা ক্রস করলে আর মিনিট 15, তার বেশি লাগবে না। এরপর তো হাইওয়ে, ফাঁকা রাস্তা। পৌঁছে গেছি আমরা, এখানে গাড়ি পার্ক করলো রাজি, আর ঢুকবো এবার। ওই একজনকে ডাকতে পাঠাতো, লাগেজটা জাস্ট ভেতরে দিয়ে দেবে। জায়গাটা এখন অবধি ভালোই লাগছে, আমারই ফার্স্ট টাইমই আসলাম। চলো বাবাই, দেখো ওখানটা উঁচু আছে, চলো ভেতরে যাওয়া যাক। এখন অবধি বেশ সাজানো গোছানোই লাগছে, ওই যে বাবাই দাঁড়িয়ে আছে, ভালোই লাগছে। দেখা যাক ভেতরটা কেমন। আমি খুব এক্সপেক্ট করে এসেছি যে ভালো হবে, বাট দেন দেখা যাক। আমি যাচ্ছি রিসেপশনে, চেক ইনটা করতে হবে। এটা হচ্ছে রিসেপশন। আমাদের ফর্মালিটি শেষ হয়ে গেছে, এই আমাদের একটু ওয়েলকাম ড্রিঙ্ক দিল, ফ্রুটি, স্লাইস। ফ্রুটি না স্লাইস? ও স্লাইস। ভেতরটা খুব সুন্দর, সেই আগেকার দিনের। মাঝখানে একটা সিঁড়ি, দুদিকে সিঁড়ি উঠে গেছে, এদিকে পরপর রুমস। বাট রাজীব আমাদের সুইটটা কোথায় কি জানে, পাশাপাশি চেয়েছিলাম দুজনের দুটো, মানে আমাদের একটা বাবাইয়ের একটা। আমি অ্যাকচুয়ালি রাজীবকে খুঁজে পাচ্ছি না, রাজীব কোথায় গেল।
নিচে কোথাও নেই, তার মানে মনে হয় উপরেই আছে ও। বাবাইকে নিয়ে সিঁড়িতে অতখানি উঠবো তো, আগেও কনফার্ম করুক যে উপরেই কিনা আমাদের রুমটা, তারপর আমি একবারে উঠবো, না তো আবার উঠানো আবার নামানো, বয়স হয়েছে তো বাবাই, অত ওঠা নামা ঠিক না আর কি। যাই হোক, আমার নিজেরই ভয় লাগে। যাই হোক, রাজীব আসুক, কনফার্ম করুক, তারপর উপরে উঠবো। ওই যে ফাইনালি খুঁজে পেয়েছি, আমি রাজীবকে খুঁজেই পাচ্ছিলাম না। তুমি উপরে কী করছো? আমাদের কি উপরে? দুজনেরটাই তো, মানে বাবাইর আর আমাদের দুজনেরটাই তো। দাঁড়াও, দুটোই তো, দুটো রুমই তো। আচ্ছা ঠিক আছে, আসছি। চলো তোমাদের একটা ছোট্ট করে রুম তো দিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 328, মানে আমরা নোংরা করে ফেলার আগে দেখিয়ে দিই। আর 327 হচ্ছে বাবাইয়ের পাশাপাশি। পাশাপাশি। তারপরে তো বাবাই এখানেই বসে আছে। চলো, এই হচ্ছে আমাদের একটা লিভিং, এই রুমটা আমরা একটা সুইট রুম নিয়েছি, তো সামনে একটা লিভিং এরিয়া দিয়েছে, এখানে ছোটো সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। এখানে টিভি নেই, টিভিটা দিয়েছে আমাদের বেডরুমে। তো এইটা এখানে একটা শু র্যাক দিয়েছে, সুরাকের ওপর লাগেজগুলো রেখে দিয়ে চলে গেছে, যা তা। হ্যাঁ শু র্যাকের উপরে পরে চেঞ্জ করবো, ঠিক আছে। এখানে এখানে একটা ব্যালকনি দিয়েছে, বেশ ব্যালকনিটা বেশি বড়, বাহ, অনেকটাই অনেক পাতা পড়ে আছে। আর এই গাছের পাতাগুলো পড়েছে, হ্যাঁ, শুকনো গাছের পাতা। ব্যালকনিটা অনেক লম্বা। আর এটা হচ্ছে দেখো, ওই দিকটা দেখো, ওই দিকটা হাইওয়ে, যে গাড়িগুলো যাচ্ছে দেখো, এইটা হচ্ছে হাইওয়েটা সামনে। আচ্ছা বেশ, চলো ভেতরে যাই। গরম, এসির বাইরে বেরোলেই গরম লাগছে, এত গরম পড়েছে না এবার ব্যাঙ্গালোরে, মানে কি বলবো। আরো পড়বে, আরও পড়বে, সবে এখনও এপ্রিলও পড়েনি। লিড দ্য ওয়ে। এবার এটা হচ্ছে বেডরুম আমাদের, খারাপ না, ভালোই, বেশ ভালো, হ্যাঁ। আমার তো বেশ পছন্দ হয়েছে, খুব কোজি। একটা উইন্ডো আছে, এই টিভি, বেসিক আর কি যা যা লাগে। বিশাল হাইফাই নয়, বাট ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেড, নর্মাল একটা কুইন সাইজ বেড, সাইড টেবিল, একটা চেয়ার দিয়েছে, ওইদিকে একটা ডেস্ক দিয়েছে, বেড টেবিল, ঠিক আছে। এখানে মিররও আছে। হাই। এখানে একটা 32 ইঞ্চিসের টিভি, আর এখানে একটা লাগেজ স্টেশন ছোট্ট। এইখানে লাগেজগুলো রাখার উচিত ছিল, ওরা ওখানেই রেখে দিয়ে চলে গেল। ওয়াশরুমটাও ডিসেন্ট, ঠিক আছে। আর এখানে একটা লং সাইজ মিরর, ফুল সাইজ মিরর। আমরা এখন অবধি কোনো ছবি তুলে নিই, জানো, ছবি তুলতে হবে। ওরা এই রাজীব, ওরা শুধু চা দিয়েছে, কফি দেয়নি। হ্যাঁ ওনা দিয়েছে দিয়েছি। এই সানরাইজ ভালো লাগে না দেখতে। যাই হোক, এখানে ওরা ওই যেমনটা থাকে, টি কফি স্টেশন, খাবার জল, আর আরেকখানা মিরর। বেস্ট পার্ট কি জানো তো, এইটা, এরা খুব দরকার। কি গো, কি বুঝছো? এসিটা চালিয়ে দিলাম পরে। ঠিক আছে। হ্যাঁ হুম, হ্যাঁ দেখো, খারাপ না। তো চলো আমরা লাঞ্চটা করে নিই, কারণ লাঞ্চের টাইমিং হচ্ছে 1 to 3। আচ্ছা, 1 to 3 লাঞ্চ টাইমিং। কটা বাজে এখন? এখন বাজে 1:30, 1:30। তাহলে চলো খেয়ে নিই। যাবো, লাঞ্চটা অর্ডার দেবো, আসবে সব। ও আলা কার্ড, বুফে নেই? বুফে আমি যাই না, দেখতে হবে, ঠিক আছে। ঠিক আছে। কালকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, উইচ ইজ আই থিঙ্ক বাফে, বাট লাঞ্চ ডিনার এগুলো আমাদেরকে নিজেদের মতো অর্ডার করে নিতে হবে। না আলা কার্ডে অর্ডার করতে হবে, ঠিক আছে, সে ঠিক আছে। চলো প্রপার্টি টুকটাও দেখতে হবে। হ্যাঁ বাবাই, আমরা খেয়ে নিই। অ্যাকচুয়ালি ঢোকার সময় আমি ভালো করে উপরের দিকটা তাকিয়ে দেখিনি, আমরা ইবিসে আছি, বেশ লাগছে দেখতে, জায়গাটা বেশ সুন্দর, প্রচুর গ্রিনারি, হাওয়া দিচ্ছে, রোদের এত তেজ কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, জানো তো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে বেশ।
ছায়ায় দাঁড়ালে বেশ হাওয়া লাগছে। তো এখন আমরা বেরোচ্ছি লাঞ্চ করতে। রেস্টুরেন্টটা কোথায় দেখতে হবে, এদের এখানে কিছু অ্যাক্টিভিটিসও আছে, তো এই যে অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছি তোমার। দেখো এই যে রোপ অ্যাক্টিভিটিস, জিপ লাইন, স্কাই সাইক্লিং এগুলো আছে। জায়গাটা ভালোই সুন্দর, ভেতরটা। চলো যাই, রেস্টুরেন্টে যাই, লাঞ্চ করি। এদের সুইমিং পুলের টাইমিং বললো সন্ধ্যে 6টা অবধি, তো তার মধ্যে আমাদের সুইমিং পুলে যা যা লাফালাফি করে উঠে পড়তে হবে। দেখা যাক। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। এখন বাফেটও অ্যাভেলেবেল আছে বললো। এখানে কিছু বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। বুফে খাবো না। না, বাফে দেখলাম, বাফে আইটেমগুলো টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ, টেস্টটা ঠিক ভালো লাগবে না হয়তো। বেটার আমরা তো আলা কাটে হালকা ফুলকা কিছু order করি। আমাদের টেস্টের কিছু অর্ডার করি, সেটাই ভালো, তাই না? বাবাই কি খাবে? আমি ঠিক করে দেবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। কেমন খাচ্ছ? ভালো, ভালোই খেতে। স্টার্টারটা ভালোই, মানে আমরা ওই বুফেটা খাইনি, ওটা খুব ভালো করেছি। ভালোই আছে। তো আমাদের মেইন কোর্সও এসে গেছে। হ্যাঁ, চলো খাওয়া দাওয়া করি, করে তারপর পুলে নামবে তো? কোর্স বলে তো নামতেই হবে। আধ ঘন্টাটা রেস্ট নিয়ে তারপর পুলে নেবো, তো সব না তো উল্টি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তবে ঠিক আছে। তোমার মালাই কোফতা কেমন? খুব ভালো, ভালো বানিয়েছি, ভালো বানায়, টেস্টি। খুব টেস্টি। ঠিক আছে, খাও। অনেকদিন পরে খেলাম। অনেকদিন পর। ঠিক আছে, খেয়ে নাও। প্রপার্টিগুলোর কি সুন্দর নাম দিয়েছে না? এটার নাম দেখো, গেস্ট ব্লক 2 হরেস। কি সুন্দর না নামগুলো? একটা ছোট পুলও আছে দাদা, প্রাইভেট পুল। কমন পুল। ওটা কমন পুল না প্রাইভেট পুল? প্রাইভেট এটা common? বিল্ডিংয়ে খেলা থাকবে। ও আচ্ছা আচ্ছা, এটা বেশ ভালো লাগলো, হরেস। এদিকটা পুরো কেভের আদলে, তাই না? এই পুরো জায়গাটা কিরকম কেভের মতন, রাজীব, পুরো জায়গাটা কিরকম কেভের মতন না? কেভই অ্যাকচুয়ালি। এটা ডিসকোটেক, এই যে কেভ ডিসকোটেক নাম দিয়েছে। সেকেন্ড সেকেন্ড বাবা, আচ্ছা এটা এন্ট্রি। সত্যি মনে হচ্ছে কেভের বেটে ঢুকে পড়বো। এটাও একটা এন্ট্রি। কোথায়? আরে বাহ, কি সুন্দর বানানো না? রাজীব এরা পোজ দাও। শিকল দিয়ে জড়ানো। ও আচ্ছা, আমার মনে হয় ও স্লেভ। এখন বন্ধ আছে। ডিসকোটেক আমরা ভেতরে ঢুকছি কেভের, আর ভেতরে ঢুকে এটা গেট। আচ্ছা এটা গেট। হ্যাঁ, এই দুপুরবেলা ডিস্কো বন্ধই থাকবে। দেখো উপরে দেখো হয়ে গেল, সেই থাকে না কে। হ্যাঁ, ভালো বানাচ্ছে না? দারুণ এটা করেছে। পুরো দেখো, এটা বাইরেটা দরজার মাকড়সার জালের মতন। গুহার মধ্যে বাবাই, জাল, গুহা, তুমি যদি হারিয়ে যাও ঢুকো না। এদিকে আবার একটা, আমার অন্ধকারে দেখতে পাচ্ছি না, আবার একটা এন্ট্রি, একটুখানি এক চিলতি আলো এসে পড়ছে। ওখানে একটা ছোট্ট বসার জায়গা আছে। চালিয়ে বেরিয়ে আয়। এখান দিয়ে বেরোবো? হ্যাঁ, এই কান জ্বালিয়ে দে। ও হ্যাঁ, তাই তো, এই তো বাবাইকে পেয়ে গেছি। বলতো আমার একটু পাবে, আমি এদিকে দাঁড়াই। দাঁড়াও, তোমার একটা ফটো তুলি। কি সুন্দর দেখো,
চোখে লাইট আছে, রাত্রেবেলা না দারুণ নিচে একটু লাগবে। জলও আছে। এই ডিস্কোথেকটা থেকে আমরা বেরিয়ে একটুখানি টুকটাক ফটো টটো নিলাম সুন্দর সুন্দর। আর আস্তে আস্তে দেখলাম এখানে জবা গাছ, দেখো কি সুন্দর, সাদা জবা আর ওখানে পিঙ্ক জবাও আছে, কি অপূর্ব। এত সুন্দর, এই পিঙ্ক জবাটা বেশ ভালো লাগছে, কিন্তু না আমি নার্সারিতে দেখিনি কোথাও, দেখি যদি পাই তো লাগাবো। সাদাগুলো অপূর্ব লাগছে। অ্যাকচুয়ালি মা বলতো কি সাদা জবা ঘরে রাখতে নেই, শুধু লাল জবা রাখতে হয়, মানে লাল আর অন্য যে কোনো রঙই হোক রাখা যায়, কিন্তু সাদা জবা শ্বেত জবা রাখতে নেই। মা কালী তো শ্বেত জবার পুজো নেয় না, তো ওই আর কি। কিন্তু এত ভালো লাগে, আমি ওই জন্য রাখিও না, কোনো দিনই রাখিনি, এখনও নেই আমার কাছে। এত ভালো লাগে না, মানে কি বলবো, সাদা জবাটা। যাই হোক, ওটা না হলেও হবে। লাল জবা তো এমনি আমার কাছে আছেই, আর এখানে মানে গোলাপিটা দেখলাম কি ভালো লাগলো। অরেঞ্জটাও ছিল, অরেঞ্জটা আর নেই জানো তো, গাছটা বাঁচলো না, 6-7 মাস ছিল ওই, তারপর আর বাঁচলো না। যাই হোক, পরে আবার আনা যাবে। বাট গোলাপিটা ভীষণ সুন্দর, দেখি যদি পাই তো নিয়ে আসবো। এটা হচ্ছে কনভেনশন হল। দেখো এদিকটা এসো, এদিকে একটা বসার জায়গা আছে, সুন্দর বানানো, মানে জঙ্গলের মতো একটা গাছ টাছ দিয়ে। নিচটা নিচটা দারুণ, ভালো। এইটাও কি সুন্দর না হলটা, অপূর্ব। আমি শুধু এইগুলোকে দেখছি, এগুলো কোনো ফেরাও হতে পারে, কোনো ইজিপশিয়ান গড হতে পারে, কি ভালো লাগছে দেখে। আচ্ছা, একে দেখেই বলছিলাম। জিমটা ক্লোজ, বাট এটা জিম। পিছন দিকে মোস্ট প্রবলি একটা সুইমিং পুলটা আছে, যেটা কমন সুইমিং। কারণ এই যে ভিলাগুলো দেখছো, এই ভিলাগুলো প্রত্যেকটাই মানে প্রত্যেকটার সঙ্গে একটা করে প্রাইভেট পুল আছে। দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে, এই যে ভিলাগুলো আছে, এই ভিলার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে একটা করে প্রাইভেট ছোট ছোট পুল দিয়েছে। না এখানে এটা বোধহয় আনঅকুপাইড, তো ভিডিও নেওয়া যেতে পারে, তাই না? ভালোই, বেশ ভালো। এই হচ্ছে আমাদের কমন পুল, যেটা হেভি লাগছে কিন্তু জায়গাটা। জিমটা বন্ধ, কিন্তু জিম থেকে ভিউটা খুব ভালো, সামনে পুল। একটা দেখো কি সুন্দর এই জায়গাটা, একটা মাছের মুখ থেকে জল বেরোচ্ছে, ডিজাইনটা খুব সুন্দর ফাউন্টেনের, অপূর্ব। এর দূর থেকে দেখাই ভালো লাগবে তবে দেখতে, কি দারুণ না? ওটা চিলড্রেন্স প্লে এরিয়া, এখানে ফাউন্টেন, তার পাশে কিডস পুল, নর্মাল পুল, অসাধারণ জায়গাটা। নেহাত এখন মানে জাস্ট লাঞ্চ করে উঠেছি, আর বড্ড রোদ, আদারওয়াইজ এখানটা থেকে যেতে একদম মন চাইছে না। আসবো আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে তবে কি রোদেই নামবে? এখন পুলের আর কি টাইম তো বেশি নেই, 6টা অবধি তো ফুল টাইম নেই। ও আচ্ছা আচ্ছা, টাইমটা খুব কম, আমি কেন জানি না 6টা অবধি রেখে দেবো বাবা জানে। আরেকটু নর্মালি রিসোর্টে 8টা অবধি মিনিমাম থাকে।
আমি রিসেপশনে সেটাই ওদের ওখানে বসেই বললাম 8টা অবধি থাকে, এই গরমে লোকে তো পুলে টুলে একটু টাইম স্পেন্ড করবে না, হুম। 6টা অবধি টাইম কেমন রেখেছি আমি না। এনিওয়ে যাই হোক। চলো যাই, গিয়ে একটু রেস্ট নিয়ে আবার ব্যাক করে এখানেই আসছি। হুম। সত্যি এখানকে একদম যেতে ইচ্ছা হচ্ছে না, ভীষণ সুন্দর। অনেকটা হেঁটে যেতে হবে, আবার অনেকটা আসতে হবে। চলো, হ্যাঁ এদিকে চল। অনেক কিছু আছে, চিলড্রেন্স প্লে এরিয়া, হ্যাঁ অনেক কিছু আছে। চলো যাওয়া যাক। কতবার যে উঠলাম আর নামলাম এই সিঁড়িটা দিয়ে, আজকে মনে হচ্ছে আমি কয়েক হাজার ক্যালোরি বার্ন করে ফেলবো। বাপরে, এত তো অভ্যাস নেই সিঁড়ি দিয়ে ওঠা নামা করার, বাবুরও কি ব্যথা করছে কি বলবো। তারপর এখন রাজুবাবু জেদ করছে, মানে আমরা এখন পুলে যাচ্ছি, রাজুবাবু জেদ করছে যে তোমাকেও নামতে হবে। আমার মাথা খারাপ হয়, একটা আমি সুইমিং জানি না, তার মধ্যে আমাকে বলছে টেনে নামাবে, অসম্ভব। এই কিছুক্ষণ হলো আমরা পুলে এসেছে, বাবাই আর এলো না, বুড়ো মানুষ তো। খাওয়া দাওয়া হয়েছে, পেটে ভাত পড়েছে, এখন একটুখানি শুয়েছে, একটু রেস্ট করছে। আর জল ফুল যেখানে রাজীবকে তো আটকানো যায় না, অলরেডি নেমে পড়েছে। এই যে মিস্টার দে, আই এম ইন দ্য পুল। সেই বলছিলাম যে পুল থাকলে তোমার আর কিছু চাই না। হ্যাঁ একদম, আর পুলটা খুব সুন্দর, একটু ডিপ, মানে ওই দিকটা হচ্ছে 4 ফিট আর ওই দিকটা হচ্ছে 6 ফিট। হ্যাঁ লেখা আছে বড় ইনফ্যাক্ট। পুলটা অ্যাকচুয়ালি একটু ডিপই আছে, বাট ভালো, ডিপ না হলে ভালো লাগে না। ভালো লাগছে। হ্যাঁ দারুণ, এটা ঠান্ডা একদম, দেখো প্রচণ্ড আরাম। পুলে নামলে আমার আর উঠতে ইচ্ছে করে না, আমার পুলেই থেকে যাই। এটা হচ্ছে বাচ্চাদের পুরো প্লে এরিয়া, এটা অ্যাম্পি থিয়েটার। অ্যাম্পি থিয়েটার আছে, বাচ্চাদের জায়গা আছে, আর কিছু অ্যাডভেঞ্চার গেমসও আছে, ওই যে কাই সাইক্লিং, জিপ লাইন, অনেক কিছুই আছে। যাই হোক, অনেক খেলাধুলো হতো, এবার বাড়িতে গিয়ে আমি মেন হোটেল রুমে ফিরে একটু চা কফি খেতে হবে ভালো করে। আমার প্রচুর খেলাধুলো করলাম, সুইমিং তো হলোই, সে তো রাজীব করলোই, প্লাস এখন ওই বিলিয়ার্ডস, তারপর কী বলে ওটাকে, টিটি, ওটা খেললাম। টিটি তাও আমি কলেজ লাইফে লাস্ট খেলেছি, যেটা আমি বেশি খেলতাম সেটা হচ্ছে ব্যাডমিন্টন। এটা এখন আর হয় না, সময়ও পাই না, সত্যি বলতে কি সময় বার করলেও সঙ্গী পাই না, এইটাই হচ্ছে বড় কথা। যাই হোক, তো রাজীবের অবশ্য খেলাধুলায় তবু একটু আমার থেকে বেশি একটুখানি ও একটু হয় মাঝে মাঝে। ইনভলভমেন্ট আছে, সত্যি বলতে কি, বাট আমার একেবারেই খেলাধুলার সাথে ইনভলভমেন্ট নেই। যাই হোক, অনেক দিন পর বেশ ভালো লাগলো বলো, যদি আমি পুলে নামিনি একটু। চলো চলো যাওয়া যাক, কফি খাওয়া দরকার। হ্যাঁ রুমে যাই, বাবাজিও একা আছে, গিয়ে একটু চাটা খাই, চা কফি খাওয়া যাক, তারপর আবার একটু বেরোবো পরে। বাচ্চারা বড়রা সবাই খেলতে পারে। আর এইটা হচ্ছে ওদের হোটেল রুমস, তো ওই দিকটায় সব ভিলা স্যুট এগুলো আছে, আর এটা হচ্ছে আপনার নর্মাল যেরকম হোটেল রুমস হয় ওরকম। এটার নাম দিয়েছে গোল্ডেন নেস্ট, এই যে লেখাই আছে গোল্ডেন নেস্ট। খুব সুন্দর, সব জায়গায় এরকম ইজিপ্টের হ্যাঁ। এই দেখো এইদিকে একটা বিশাল বড় বিল্ডিং, মানে বিল্ডিং না সরি, এটা শেডের জায়গা, এটা মোস্ট প্রবলি ওই বড় ফাংশন টাংশন হওয়ার জন্য। এটা নতুন হয়েছে মনে হচ্ছে না? ইনফ্যাক্ট এই হোটেলটা
এইটা এই হোটেলটা বলতে পারবো না। পুরো এরিয়াটাই খুব নিট অ্যান্ড ক্লিন লাগছে না, মনে হচ্ছে বেশি ইউজ হয়নি, তাই মনে হচ্ছে। না হতে তো পারে। জানি না। হতে পারে। এটা খুব বড় জায়গা, দেখো ওপেন স্পেসটা, এত বড় গ্রাউন্ড। আচ্ছা এটা হচ্ছে জিপ লাইন, এই যে এই দেখো এই যে গেছে তারটা, দড়িটা ওই ওই এটা থেকে এই যে হবে এটা, এখান থেকে সোজা যাবে ওই যে। সবই আছে, জিপ লাইন, হ্যাঁ। স্কাই সাইক্লিং, অনেক কিছুই আছে। বাচ্চাদের তো আছেই, বাচ্চাদের অবশ্যই বড়দের মানে প্যারেন্টসের সাথেই করতে লাগে, মানে অ্যাডাল্ট প্যারেন্টিং ছাড়া হয় না ওগুলো। বাচ্চাদের তো তাই একা একা তো কেউ ছেড়ে দেবে না, বাট বড়দের জন্যই মেইনলি, বাচ্চারা তো জিপ লাইন করবে না অবভিয়াসলি। বেশ ভালো। তো আমরা কিছুই করিনি, আমরা শুধু পুলে আর একটুখানি ওই টিটি আর বিলিয়ার্ডস রাজীব একটু খেললো। হ্যাঁ ওই কে এখন করবে সব, একদিনের জন্য অত কিছু হয় না। এসে আর একটা রাত্রি জাস্ট কাটানো না, কি হয় আলটিমেটলি রিল্যাক্সের জন্য আসা হয়, বেশি টায়ার্ড হয়ে বাড়ি ফিরবে। টায়ার্ড হয়ে যাই পুরোটাই। দেখ আমাদের এখন অবধি ঘোরাটা ভালোই হচ্ছে। বাড়ির এত কাছাকাছি, এত সুন্দর, এত বড় একটা প্রপার্টি, মানে এতদিন যে কেন আসেনি সেটাই ভাবি। যাই হোক ফাইনালি আসা হলো, আমার তো ভীষণ ইচ্ছে ছিল। আমি অ্যাকচুয়ালি মানে ছোটো থেকেই ওই ইজিপ্ট নিয়ে আমার প্রচুর আগ্রহ। মানে কী বলতো, ছোটোবেলায় যখন ওই মামি 1, মামি 2, মামি 3 যখন রিলিজ করলো না, তখন অনেক ছোট আমি, আর তখন ওগুলো খুব দেখতাম। আর মানে ওই তখন থেকেই আর কি ইজিপ্টের প্রতি একটা ভীষণ ভালো লাগা। যাই হোক ফাইনালি আসা হলো। তখন খাওয়ার সময় তোমাদের বলছিলাম না যে নাইল রিভারে কবে যাব জানি না, কিন্তু নাইল রেস্টুরেন্টে আপাতত খাই। খুব মন কেমন করছে, যেতে ইচ্ছা করছে। রাজীব আমাদের ইজিপ্টে কবে যাব? হবে হবে, কোনো একটা সময় হবে। হ্যাঁ কোনো একটা সময় নিশ্চয়, এই লাইফ টাইমে তো হবেই হবে, করতেই হবে। ওরা বাকেট লিস্টে আছে আমার 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 রাজীবের না, আমার বাকেট লিস্টে আছে ইজিপ্ট। প্রচুর খেলাধুলো করে ফাইনালি আমরা রুমে ফিরলাম, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসেছি। আর এই রুম সার্ভিসে কফি বলেছিলাম, যাই বলো আর তাই বলো, সব জায়গার কফি না একদম ভালো হয় না। ওরা চা খাচ্ছে, ওদের চাটা খুব ভালো বলছে, আর আমার কফিটা এত ভাজে না, একদম ট্যাল করছে। আমার একটু স্ট্রং কফি খাওয়া। কী বলছো? ও বাবাই বলছে চাটা অত ভালো না। যাই হোক রাজীব তো চাটার প্রশংসাই করলো, আমার কফিটা একদম বাজে, একদমই বাজে, মানে কী বলবো আর। এই হোক আমি একটু স্ট্রং কফি পছন্দ করি, এটা একদম মানে ট্যাল করছে একদম। যাক কী আর করা, এটা এখন গরম, সন্ধ্যাবেলা একটু গরম কিছু দরকার, ওই জন্যই খেলাম আর কি। তা এখন একটু রেস্ট করব, তারপর আবার বেরোবো। রাত্রিবেলা কেমন দেখতে লাগে আলো ঠালো জ্বালালে, এখনও তো মানে সন্ধ্যা হয়নি, এখনও হালকা সূর্যের আলো রয়েছে। তো আর একটু রাত হোক, একটু সন্ধ্যাটা নামুক, তারপর আর একটু এক্সপ্লোর করবো কেমন দেখতে লাগে রাতের অন্ধকারে এই রিসর্টটা। তো আমরা তো পুল থেকে ঘুরে আসলাম, তুমি ঘুম দিলে একটু? আমি একটু রেস্ট নিলাম, আর আগে তো ফোন আমি রেখে এসেছি। হ্যাঁ তখন তো আমরা লাঞ্চের পর তো দেখলাম। হুম। তোমার কি পুলে নামার ইচ্ছে হয়েছিল একটু? কিসের? পুলে নামার কি ইচ্ছে হয়েছিল? পাগল, আমি জানতাম। এই বয়সের দেখতে হবে না। যাই হোক, তা সবাই ওই একটা ছেলে দৌড়ে এলো, কী হলো বলে, বাবা আমার যার উপর বসেছিলাম একটা গাছের গুঁড়ি ভেবে, ওটা আসলে একটা অজগর সাপ, বিশাল ময়ার সাপ। মানে সাপ কি করে গুড়ি হলো, মানে ও কি গোল্লা পাকিয়ে ঘুরে? না, সাপের তো বিশাল চেহারা, আরে অজগর সাপ তো বিশাল মোটা হয় না, মোটা চেহারা। এখন হয়তো লম্বা ছিল, ওরা ভেবেছে বোধ হয় কোনো কাঠ ফাট পড়ে আছে, ও আচ্ছা আচ্ছা। ওটা কাঠ ভেবে ওর অজগর সাপের উপরে বসে পড়েছে। গোস্বামীর সম্পর্কে অত জানতোও না। আচ্ছা। হ্যাঁ, তা আমরা যেখানে থাকতাম একটা বাংলো, সেই বাংলোতে ওই চারদিকে কাবুলি অ্যাসিড দেওয়া টাওয়া থাকতো, আর প্রচুর পুরো সাপ বাড়িতে নাকি? সাপ দেখতাম। ওর ভেতরে কাবুলি অ্যাসিডে সাপ আর ঢুকতো না। ওখানেই রাত্রে রান্না বান্না হতো, খাওয়া দাওয়া করতাম। প্রচুর সাপ না ওখানে? প্রচুর। এখন সাপটা তো dangerous। কমেছে, এখনো আছে, কমবে না। ব্যাঙ্গালোরই কত সাপ, প্রচুর সাপ। এই সিটিতেই সিটিতে এইচডিএফসি ব্যাংকে যেখানে আমরা যাই, সাই প্যালেসটা, ওখানে একটা আগে ধোসার দোকান ছিল, ওখানবেলা গিয়ে ওই ধোসা বা এই আলুর পরোটা বানাতো একটা বর্তমানে। তাহলে একটা গল্প আমিও করে হ্যাঁ,
ওখানে যেতাম আমরা, আগে খেতাম, এখন ওরা করে না। তো একদিন বসে আমি আলুর পরোটা করেছি, খাচ্ছি। তো যেখানে করছে পেছনটা ঝোপঝাড় আছে, মানে এত মোটা একটা সাপ, বিশাল ওর, এত বড়। ওইখানে ওর ওনার ঠিক পেছন দিয়ে যাচ্ছে, মানে আমি সাইডে বসেছিলাম, হ্যাঁ, উনি এখানে করছে আলুর পরোটা, ওনার পেছন দিয়ে সাপটা এরকম যাচ্ছে আসতে। তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ, আমি বলি अरे आपके पीछे उठना वाला सांप है, बोले नहीं नहीं वो है, रहता है वो, उसको कुछ करने का नहीं है, वो आराम से चला जाए। চলে যাবে, ঠিকই ঠিক বলেছো। আছে, আমি তো দেখি একদম রাস্তায় চলে গেছি, আমি আর ওখানে বসিনি, পাগল, চোখের সামনে পুরো কালো। One eternity later. এই ঘরে বসে এতক্ষণ আমাদের চায়ের আড্ডা হচ্ছিল, আমি টিনা বাবাই। তো আমি টিনা একটু জাস্ট বেরোলাম করতে, ভালো লাগছিল একটু ওয়াক করতে। এখানে একটা বসেছি, সুন্দর একটা বসার অ্যারেঞ্জমেন্ট করেছিল, দারুণ ঘটনা ঘটলো। মাঝে মাঝে এত ফানি ইনসিডেন্ট হয় না, মানে কি বলবো। তা আমি এখানে ওদের সেরকম কোনো অপশানস নেই, তো আমি ওই একটা কিংফিশার স্ট্রং বলেছি। এবার ও আমাকে বলছে যে ওয়েটার যে অর্ডার নিতে হয়েছে, সে আমাকে বলছে যে আপনি বাডওয়াইজার 9 নামটা নিয়ে নিন, 13% ডিসকাউন্ট হচ্ছে। এবার এমনও বলছে 13%, ওটা 13 না 30 বুঝতে পারছিলাম না ফার্স্ট অফ অল। তারপর আমি জিজ্ঞেস করলাম 30, বললো না। আমাকে 1313 বললো না, কিন্তু বলছে 30, ঠিক আছে। তারপর বলছে না ওটা 15। তো এবারে বলতে গেছি 15, কিন্তু উচ্চারণ করছে 30। तब बोला कि नहीं नहीं 15 13 कैसे हुआ, हाँ তখন হ্যাঁ হ্যাঁ করছে। আমি মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটে, বলে তারপর নিজেই, বাচ্চা ছেলে ওইটা, তারপর নিজেই হাসছে। এই আমরা এখন জাস্ট বেরোলাম ডিনার করতে, একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে। তো মোটামুটি বেশ ভালোই টুকটাক আলো আছে বিভিন্ন জায়গায়, খারাপ না, ভালোই লাগছে। তো এখন বাজে অলমোস্ট 9:30 না, 9:30 বাজে, 9:45। যাই হোক, চাই রেস্টুরেন্টে গিয়ে একটু হালকা খাওয়া দাওয়া করি। অনেকক্ষণই আমাদের ডিনার হয়ে গেছে, 10:30 বাজে প্রায়। রাজি বাবাইকে নিয়ে উপরে, আর আমি একটুখানি নিচে নামলাম। একা একা হাঁটতে খুব ভালো লাগে, জানো তো। হাঁটতে হাঁটতে এই ফুলটা কুড়িয়ে পেলাম, ওই কাঠগোলাপ বলে না, এগুলো ওই কী অপূর্ব গন্ধ। না গো, এবার ফিরি হোটেল রুমে। রাজীব অলরেডি 2বার কল করেছে যে আর কতক্ষণ হাঁটবে, এবার এসো। যাই হোক, ভালো লাগছিলো, হাওয়া দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা, আর মানে ইচ্ছে করছিল না একদম উপরে যেতে, আর যেতে তো হবে, এখন শোয়ার টাইম হয়ে গেছে, অনেকক্ষণ হাঁটলাম বেশ। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো, তোমাদের সাথে কাল সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং সবাই। তো আমাদের এই সকালবেলা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে 8টা থেকে 10টা, তো এখন বাজে অলমোস্ট 9টা। তো আমরা উঠে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছি, 7:30 পৌনে 8টার মধ্যে উঠে পড়েছি। 3জনে ফ্রেশ হলাম, এখন যাই, ওরা 10টা অবধি ব্রেকফাস্ট দেবে, বাফে ব্রেকফাস্ট আছে। তো দেখা যাক কী ওদের ব্রেকফাস্টটা আছে। ওদের এই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো দিচ্ছে, অনেকগুলোই আইটেম আছে যেটা দেখালাম। তো টেস্ট ওয়াইজ কিন্তু ভালো, মানে আমি আপাতত 2টো আইটেমই খাচ্ছি, বাট দুটোই খুব ভালো। তো বাকিগুলো একটু অল্প টেস্ট করবো। ভ্যারাইটিও আছে, প্লাস টেস্ট ওয়াইজও বেশ খারাপ না, তো আলুর পরোটাটা ভালো হতো। যাই হোক, বা পুরিটা আছে, পুরি করেছে বলে মনে হয় আলুর পরোটা করেনি, যে কোনো একটা করে নর্মালি আমি দেখেছি, খারাপ না, খাবার দাবার।
চলো আমাদের চলো হয়ে গেল, গাড়িতে বসি আর বেরোই। পৌঁছে গেছি আমরা। আর কতক্ষণ আর লাগলো, ওই 40 মিনিটস কাছেই তো ছিল। তো যাই হোক, একদিনের ট্রিপ আমাদের খুব ভালোই কাটলো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আনটিল দেন, গুড বাই। বাই।